আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি আজকে চলে এসেছি মুক্তা বিরিয়ানিতে। মুক্তা বিরিয়ানি এটা হাড়ভাঙ্গা রোডে অবস্থিত। আমি ওনাদের একটা সিগনেচার আইটেম আছে, সেটা হচ্ছে চাপ পোলাও। হ্যাঁ, গরুর চাপ পোলাও। সেটার সুনাম আমি অনেকের মুখেই শুনেছি। আজকে আমি চলে আসলাম এই চাপ পোলাও খেতে। আমরা আজকে এই চাপ পোলাও খাবো এবং এই চাপ পোলাওয়ের স্বাদ, দাম, মান কেমন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের চাপ পোলাও কিন্তু অলরেডি চলে এসছে। এই যে আমার চাপটা। হ্যাঁ, ওরা তো এই পোলাওয়ের সাথে আমাদের সালাদ দিয়েছিল। আমরা এই পোলাওয়ের সাথে জালি কাবাব নিয়েছি, বোরহানি নিয়েছি। হ্যাঁ, আমরা আসলে এটা টেস্ট করতে আসছি। বেসিক্যালি হচ্ছে আমরা খাবো এবং খেয়ে বিস্তারিত এটা কেমন লাগে, স্বাদ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমার উদ্দেশ্য এইটাই, আমার এর চেয়ে বেশি কোনো উদ্দেশ্য নেই। আমি খাবো এবং বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, এই হচ্ছে কিলো কথা। জালি কাবাবটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। জালি কাবাবটা আমার কাছে কোনো জালি কাবাবের মানে এইটা ওরা যে জালি কাবাব নামে বিক্রি করতেছে, এটা জালি কাবাবের কোনো পর্যায়ে আমার কাছে লাগেনি। যদিও এটার দাম ওনারা 20 টাকা নিয়েছিল, আমার কাছে মনে হয়েছে যে এটা 20 টাকা না নিয়ে 40 টাকা নেন, কিন্তু একটা ভালো জালি কাবাব আপনি কাস্টমারকে প্রোভাইড করেন। হ্যাঁ, কারণ আপনার দোকানের যে গ্রাহকরা আছে তারা কিন্তু আসলে এটা চিন্তা করে যে আপনার কাছে যেন খাবারটা ভালো হয়। দাম আপনারা যা নির্ধারণ করবেন সেটা করেন, সমস্যা নাই, কিন্তু খাবারটা যেন ভালো দেন। তো কম দামে ভালো খাবার খাওয়ানোর দরকার নাই, আপনি ভালো দাম নিয়েই ভালো খাবারটা খাওয়ান। হ্যাঁ, আমি হচ্ছে কি হলো জালি কাবাবটা খেয়ে খুব হতাশ হয়েছি, এটার জন্য এত কথা বললাম। আর হচ্ছে চাপ পোলাওটা আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই। কারণ হচ্ছে গিয়ে হলো যে এই চাপ পোলাওটার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করলাম, চাপ পোলাওটা কিন্তু বেশ ঝাল। হ্যাঁ, বেশ ঝাল। আপনারা যারা ঝাল পছন্দ না করেন বা ঝাল খেতে না পারেন, তাদের জন্য এইটা খাবারটা খাওয়া একটু কষ্টকর হয়ে যাবে। খাবারটা যে আপনি খেতে পারবেন না সেটা আমি বলবো না, কিন্তু এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে ওদের যে চাপটা আমাকে দিয়েছিল, এই চাপটা কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। গোস্তটা গলেছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গোস্তটার মধ্যে প্রপার মেরিনেশন হয়েছিল, যার কারণে গোস্তটার ভিতরে পর্যন্ত, হ্যাঁ, একদম প্রপার মশলা একদম ভিতর পর্যন্ত গেছে, যার কারণে গোস্তটা আমার কাছে ভালো লেগেছে। এবং আমার চাপটার মধ্যে কিন্তু আপনার হাড্ডিওয়ালা গোস্ত ছিল। হাড্ডিওয়ালা গোস্ত আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আমার কথা হচ্ছে গিয়ে হলো যে তোমাদের খাবারটা যদি ভালো হয়, আমরা তো আসছি ভালো খাবারই খেতে পাই। হ্যাঁ, তোমাদের খাবারটা যদি ভালো হয় আমরা তৃপ্তি ভইরা খাবো, এই হচ্ছিল কথা। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে হলো যে এদের সালাডটা দেওয়া পরিবেশন যে ওনারা করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। বিশ্বাস করেন ভাই সাহেব, হ্যাঁ, পোলাওর সাথে, তেহারির সাথে, কাচ্চি বিরিয়ানির সাথে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি আমার মতামত জানাচ্ছি, লেবু ছাড়া জমেই না। ঠিক না? কারণ খাবারটা খাওয়ার তো পোলাওটা তো আমাদের একটা আবেগের নাম। সেটা হোক তেহারি, সেটা হোক কাচ্চি বিরিয়ানি, লেবু ছাড়া আসলে আমার কাছে জমে না। এটা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ওনাদের বোরহানিটাও আমার কাছে ভালো লাগে। ওনাদের বোরহানিটা পানি পানি ছিল, একদম মানে ঘনত্ব পরিমাণ ছিল নাই বললেই চলে। হ্যাঁ, আর এই যে ওনাদের হচ্ছে গিয়ে হলো মেনুটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে খাবারের মধ্যে আমি চাপ পোলাও খেতে আসছি, খাইছি, চাপ পোলাওটা মোটামুটি লাগছে, বাকি খাবার আমার কাছে ভাল লাগে নি ভাই। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের জন্য দুয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম।